ভালো বা কতটা খারাপ বাংলাদেশের জন্য? বাংলাদেশে আজকে অবৈধ অসাংবিধানিক সরকারের অবৈধ নির্বাচন কমিশন ঘোষিত যে নির্বাচনটি হলো, এই নির্বাচন একপাক্ষিক একটি অংশের বৃহত্তর জনগোষ্ঠীকে এই নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ হলো সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং গত ৫৪ বছরে বাংলাদেশ সৃষ্টির পরের ইতিহাস হলো যতগুলো নির্বাচন হয়েছে ১৩টি নির্বাচনের ভিতরে ১১টি নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে, ২টি নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। সব ক্ষেত্রেই দেখা গিয়েছে আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট যখন পেয়েছে তখনও ৪০% ভোট পেয়েছে। সেই ৪০% ভোট পাওয়া আওয়ামী লীগের যে গড় ইতিহাস ভোটের প্রাপ্তিতে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে। একটি জনপ্রিয় রাজনৈতিক দল, গণতান্ত্রিক এবং প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যে দলটি স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, যে দলটি নেতা আমাদের ফাদার অব দি নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই কন্যা দেশরত্ন শেখ হাসিনা বর্তমান আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে দেশ পরিচালনা করেছেন এবং সফলতার অনন্য উদাহরণ হিসাবে তার কর্মকাণ্ড এখনও মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার মানেটাই হলো বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী যারা আওয়ামী লীগকে ভোট দেয়, সমর্থন, সেই ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে যায়নি এবং সাধারণ ভোটার যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, যারা ধর্মীয় সংখ্যালঘুদের উপরে কোনো ধরনের অত্যাচার নির্যাতন বর্তমান অবৈধ সরকারের পৃষ্ঠপোষকতায়, নেতৃত্বে, সহযোগিতায় যেটা হয়েছে এটার বিরুদ্ধে যেমন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরোধিতা করে এবং এটাকে প্রতিবাদ জানায়, তেমনিভাবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দলগুলো এগুলোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। অথচ অবৈধ দখলদার সরকার এই নির্বাচনকে নামে প্রহসন করে আওয়ামী লীগকে বাদ দেওয়া মানেই হলো দেশের প্রায় 60% ভোটারকে ভোট প্রদান থেকে বঞ্চিত করা। কারণটা হলো এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা নির্বাচনকে বর্জন করার আমরা আহ্বান জানিয়েছি। ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না, কারণ যেই ভোটাররা নৌকা মার্কায় ভোট দেবে সেই ভোটাররা তো অন্য মার্কায় ভোট দিতে যাবে না। আওয়ামী লীগের মার্কা হলো নৌকা মার্কা, এই নৌকা মার্কাকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিয়েছে এবং ব্যালট থেকে নৌকা মার্কাকেও সরিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের মানুষের এই প্রায় ৭ কোটি মানুষের ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার অধিকার তো কোনো সরকারকে দেয়নি, যে সরকারটি অবৈধ, অনির্বাচিত, যার কোনো আইনগত কোনো ভিত্তি নেই, সাংবিধানিক ভিত্তি নেই, সেই সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে ব্যান করেছে এবং আওয়ামী লীগকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের প্রায় ৬ থেকে ৭ কোটি ভোটাররা ভোট দেয়। ১৩ কোটি ভোটারের ভিতরে বর্তমান হিসাব অনুযায়ী, জরিপ অনুযায়ী, আমাদের বিভিন্ন গবেষণা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা যে জরিপ আমাদের করা হয়েছে সেক্ষেত্রে আমরা দেখেছি প্রায় 60%-এর কাছাকাছি বর্তমান জনমত আওয়ামী লীগের পক্ষে, অথচ সেই দলটি নির্বাচন করতে দেওয়া হয়নি। সেক্ষেত্রে জনগণ ভোট কেন্দ্রে যাবে না, এটাই স্বাভাবিক এবং বাস্তবে সেই ঘটনাটি ঘটেছে। যেহেতু জনগণ যায়নি, ভোট হয়নি, একটা নাটক করে একটা পূর্ব নির্ধারিত তাদের একটা ঘোষণা দেওয়া। অর্থাৎ এই অবৈধ সরকারের গত 18 মাসের যত অবৈধ কার্যক্রম, যত অবৈধ অন্যায় অবিচার, দেশে জুলুম প্রতিষ্ঠিত হয়েছে, আইনের শাসনের যে ব্যত্যয় ঘটেছে, হিউম্যান রাইটসের ন্যূনতম বালাই বাংলাদেশে নাই, আইনের শাসন নাই, মানুষের মানবাধিকার নাই, মৌলিক অধিকার নেই এবং বাক স্বাধীনতা নেই। সেই সরকার তাকে রক্ষা করার জন্য, তাকে আইনি ভিত্তিতে আনার জন্য নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে, প্রবঞ্চনা করা হয়েছে, দেশের মানুষের সাথে প্রতারিত করা হয়েছে এবং দেশের মানুষ বুঝতে পেরেছে যে এই নির্বাচনের কোনো ভিত্তি নেই। এই নির্বাচন দ্বারা জনগণের কোনো আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে না, জনগণের
ভোটের মূল্য এই সরকার, এই তথাকথিত সরকার দিবে না। অতএব এই নির্বাচনে যারাই বিজয়ী হবে এটা পূর্ব নির্ধারিত এবং তাদের দ্বারাও দেশের মানুষের কোনো প্রত্যাশা পূরণ হতে পারে না। আর বাংলাদেশের যে ইলেকশন, সেই ইলেকশনে শোনা যাচ্ছে কি বিএনপি পার্টির একজন লিডার মারা গেছে, কি বলবেন? আবার প্রশ্ন। আজকে যে ইলেকশন, সেই ইলেকশনে আজকেই একটা বিএনপি পার্টির একজন নেতা মারা গেছে। নির্বাচনে এই ধরনের ঘটনা গত কয়েকদিন যাবত ঘটছে। গতকালকেও সন্ধ্যার দিকেই ভোট কারচুপি, ভোট দখল, বুথের পাশে যে ভোট সিল মারা, ব্যালট ছিনতাই করে না, এটা ঘটেছে। এবং আজকে এই হাঙ্গামা সারা দেশে বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেয়েছি। এবং ভোটারদের উপস্থিতি সকাল 7:30 থেকে 11:30 পর্যন্ত, এই সময়টিতে 10%-এর চাইতে কিছু বেশি ভোট পড়েছে। কিন্তু 1 ঘন্টা পরেই, এটা নির্বাচন কমিশন থেকেই ঘোষণা দেওয়া হয়েছে, তার 1 ঘন্টা পরে বলা হয়েছে যে প্রায় 35%-এর কাছাকাছি ভোট পড়েছে। তো সকাল থেকে 3.5 ঘন্টায় যে ভোটটা পড়ে, এটা হলো মোক্ষম সময়। মানুষ এই সময় ভোট কেন্দ্রে এসে ভোট দেয়। তখন 10% থেকে 12%-এর মতো ভোট কাস্ট হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে। তো তার 1 ঘন্টা পর থেকে সেই একই মুখ থেকে বলা হলো 35%-এর উপরে ভোট পড়ে গিয়েছে। এটা যে প্রহসন, প্রবঞ্চনা এবং ভোট জালিয়াতির যেটাই নির্বাচন হয়েছে, এটা খুবই স্পষ্ট। আর এই নির্বাচনকে, প্রহসন নির্বাচন বাস্তবায়নের জন্য চর দখলের মতো এক দল আর এক দলের উপরে আক্রমণ এবং খুনোখুনি, ব্যালট বাক্স ছিনতাই, বুথ দখল, এটা তো সারাদিনই ঘটেছে। তো আমাদের কাছে এইগুলোর চাইতেও বড় গুরুত্বপূর্ণ হলো, যেখানে জনগণের আত্মবিশ্বাস তৈরি হয়নি, বিশ্বাস তৈরি হয়নি যে এই নির্বাচন করে লাভটা কি, এরকম একটি মনোভাব দেশবাসীর ভিতরে সুপ্রতিষ্ঠিত। আওয়ামী লীগের ডাকে নির্বাচন বর্জনের যে আহ্বান, সেই আহ্বানের সাথে জনগণ একমত হয়েছে, সাড়া দিয়েছে, যে কারণে ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি। আর এই চর দখলের ভিতরে, ভোটের নামে চর দখলের নির্ধারিত সিলেকশন হওয়ার কথা জানতে পেরে অনেকেই মারামারি করে, দখল করে মনে করেছে হয়তো নির্বাচনে জয়লাভ করে নিজের পক্ষে ফলাফল নিয়ে আসবে। এরকম কারণেই হয়তো এই হত্যাকাণ্ডটি ঘটেছে। এবং জীবন এরকম আরও অনেক জায়গাতে আমাদের কাছে যতগুলো খবর, যত পর্যন্ত প্রায় 10 জনের উপরে মারা গিয়েছে। আরও কি কোথায় কি অবস্থা, পুরো সম্পূর্ণ খবর এখনো আমরা পাইনি। এর মারা যাওয়ার সংখ্যা আরও বাড়তে পারে, আর হতাহতের সংখ্যা প্রচুর, অগণিত।